সুপ্রিয় শিক্ষার্থী, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোথায় আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি জয়দেব কুমার নন্দী, সহকারী শিক্ষক গণিত, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থভাবে পড়াশুনো করছো। আজ আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 16 অধ্যায় নিয়ে আলোচনা করব। 16 অধ্যায়ে আমাদের আছে পরিমিতি, আর এই পরিমিতির ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা এতেও পূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা শিখেছি সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এর আগে শিখেছি। বর্তমান আমাদের দেখা যাচ্ছে ত্রিভুজের বিভিন্ন রকম বিভিন্ন রকমের ক্ষেত্রফল আছে। তা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আছে, তারপরে দুটো বাহু দেওয়া আছে, আর তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে। আবার আছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এসেছে হাফ এবি, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে আমরা যদি একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, একটা বাহু যদি 6 সেন্টিমিটার, একটা বাহু এ ধরি সমান 6 সেন্টিমিটার, এবং আরেকটা বাহু দেওয়া আছে 20 সমান 8 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি জানি, তখন সূত্র জানি হাফ এবি, অর্থাৎ হাফ এ যাচ্ছে 6 ইন্টু বি আছে 8, একক কি একক আছে বর্গ সেন্টিমিটার, তাহলে দেখা যাচ্ছে হাফ আর 6টা 48 বর্গ সেন্টিমিটার, 24 বর্গ সেন্টিমিটার। তাহলে যদি সমকোণী ত্রিভুজের কোন ক্ষেত্রফল বের করতে বলা হয়, তখন সমকোণ দুটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে একটা বাহু যদি 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, একটা বাহু 8 সেন্টিমিটার দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে হাফ বা এবি এই সূত্রে আমরা ব্যবহার করে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এটা আমরা দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার এমন একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের হয়তো দুটো বাহু দেওয়া আছে, আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমকোণী ত্রিভুজের ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে একটা বাহু যদি এ সমান এও একইভাবে ধরা হয়, যদি 6 সেন্টিমিটার এবং বি সমান 8 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত কোণ যেটা, এটাকে যদি আমরা থিটা হিসেবে প্রকাশ করি, অন্তর্ভুক্ত কোণ সেটা যদি 30 ডিগ্রি হয়, আমরা যদি থিটা আসে 30 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা, তাহলে হাফ এর মান কত 6, বি মান 8, আর সাইন 30 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 20 48, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমার কত হাফ, তাহলে 48/4, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে কি হলো, যদি দুটো বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি বের করি, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে হাফ এবি সাইন থিটা। এখানে এটা কি প্রথম বাহুটার দৈর্ঘ্য ধরলাম, আর বিটা আসছে কি দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য ধরলাম, তারপরে থিটা আসছে অন্তর্ভুক্ত কোণ। আমরা এই সূত্র ব্যবহার করে এখানে ক্ষেত্রফল বের করতে পারি। এরপরে যেমন আছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু এখন দেখা যাচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে আমরা ধরতে পারি। এখন সেক্ষেত্রে এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা,
এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি এবং সি তিনটে বাহুর দৈর্ঘ্য। এখন অর্ধ পরিসীমা আমাদের প্রথমে দরকার হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা বের করে তার অর্ধ পরিসীমা বের করতে হবে, তার অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা যেমন একটা ত্রিভুজ দেওয়া আছে, তার তিনটে বাহু, যদি এ সমান 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার এবং সি সমান যদি 9 সেন্টিমিটার হয়, সি সমান যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে আমরা এই ত্রিভুজের পরিসীমা বের করবো। পরিসীমার আমরা 2s দিয়ে প্রকাশ করবো। সেক্ষেত্রে 2s সমান a প্লাস বি প্লাস সি, তাহলে অতএব s সমান a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 7, বি এর মান 8, সি এর মান 9 বাই 2। তাহলে হচ্ছে কত? 9 আর 17 24, 24 বাই 2 হচ্ছে 12, 12 কি সেন্টিমিটার। এটা হচ্ছে কি আমাদের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। এখন দেখাচ্ছে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য জানছি, অর্ধ পরিসীমা জানছি। এখন যদি ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c এর রুট। সেক্ষেত্রে আমরা s এর মান হচ্ছে 12, 12 মাইনাস a এর মান কত? 7, s মান হচ্ছে 12 মাইনাস b এর মান হচ্ছে 8, s এর মান হচ্ছে 12, c এর মান হচ্ছে 9। এখানে এটা আছে বর্গ সেন্টিমিটার। তাহলে 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 বর্গ সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 5 বর্গ 60, 440 আর 720। কত হচ্ছে আমাদের? 720, 720। 720 বর্গ সেন্টিমিটার। 720-এর বর্গমূল করলে আমাদের কি আসবে? বর্গমূল করলে আমাদের আসবে 26, 26 ইন্টু 8, 3 বর্গ সেন্টিমিটার পিরিয়ড। এভাবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের মূল যেটা আসছে কি, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সেই বাহুর দৈর্ঘ্যটা কি? একটা হচ্ছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে পরিসীমা সূত্র বের করে পরিসীমার অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। এখন এর মান বসে দিলে আমাদের দেখাচ্ছে এখানে আসছে অর্ধ পরিসীমা 12। আর এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন এই মানগুলো আমরা বসিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা যে পেলাম 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়। এভাবে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এরপরে আসছে যে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? এখন এখানে একটা অঙ্ক আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার, বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল এই সূত্রে √3/4 a স্কয়ার বর্গ মিটার। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার। গেল। তাহলে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে যায়, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার
বেড়ে যাওয়ায় ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে ওই √3/4, তাহলে 1 মিটার বেড়ে যাচ্ছে, এটা a+1 তার হোল স্কয়ার বর্গ মিটার। 1 মিটার বেড়ে গেল, আগে ছিল a, সেখানে হলো a+1, 1 মিটার বেড়ে গেল, তাহলে √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। এখন বলছি কি, আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেশি, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি √3/4 a+1 তার হোল স্কয়ার, এখান থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করব, অর্থাৎ √3/4 a স্কয়ার, এটা সমান কত হচ্ছে? এটা হচ্ছে 3√3। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি? √3/4টা কমন নিতে পারি। কমন নিলে কি হচ্ছে? a+1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 3√3, বা এই সূত্রটা দিয়ে a স্কয়ার প্লাস 2a+1 মাইনাস a স্কয়ার, এটা যদি আগুন করি তাহলে 3×12√3, আর এই √3টা নিচে চলে আসলো, তাহলে বা a স্কয়ার স্কয়ার কেটে গেল, 2a+1 সমান 12, বা 2a সমান 12 মাইনাস 1, 2a সমান 11, বা a সমান 5.5। a সমান কি হচ্ছে? 5.5। অর্থাৎ আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 5.5। আমাদের অঙ্কটা আসছে তাই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মূল অঙ্কটা আমাদের ছিল কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করছি, মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে যাওয়ার ক্ষেত্রফল কি? আর 1 মিটার বেড়ে গেল, সেখানে আছে √3/4 a+1 হোল স্কয়ার বর্গমিটার। এখন বেড়ে যাওয়ার ফলে আমাদের আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন মতে ওই এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের 3√3 আসছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এর মান বেড়ে গেল 5.5। অর্থাৎ আমাদের চাচ্ছে এটা যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা আশা করি আজকে যে ত্রিভুজের যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করলাম, তোমরা বাড়িতে প্রত্যেকে ভালো করে এগুলো একটু চর্চা করো, এবং এই আঙ্গিকে অনুশীলনের যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো করো। তো মনে হয় কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, ঘরের বাইরে যেও না, এবং পরিবারজনকে নিয়ে সাবধানে থাকো। ধন্যবাদ। আগামী দিনে সবাই দেখা হবে।